হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মুখরোচক জিনিস খেতে কার না ভালো লাগে, তাই আজ আমি আমার ভীষণ একটা পছন্দের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর। এই 3 ধরনের সবজি আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেব। প্রথমেই আমি ক্যাপসিকামটা টুকরো টুকরো করে কেটে নেব। এখানে সমস্ত সবজি কিন্তু আমি আগে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। ক্যাপসিকামগুলো আমি খুব ছোট ছোট সরু সরু টুকরো করছি। তোমরা সবজিগুলো চাইলে যে কোনো ধরনের যে কোনোভাবে কাটতে পারো। যেরকম চিলি চিকেন বানানো হয় তাতে ক্যাপসিকামগুলো যেরকম কিউব করে কাটানো হয় সেভাবেও তোমরা কেটে দিতে পারো। তো এইভাবেই আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। পুরো ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। তোমরা শুধু ক্যাপসিকাম না দিয়ে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলোও দিতে পারো। আমি শুধু ক্যাপসিকামই ব্যবহার করেছি। আর এখানে দেখো বাঁধাকপির পাতাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে কাটছি। বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নিলে কাটতে আমার ভীষণ সুবিধে হয়। তোমরা ভীষণ ছোট ছোট করে চপ করে নেবে। আমিও এবার খুব ছোট ছোট করে ছুরির সাহায্যেই চপ করে নেব। ব্যাস, বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। দেখো এখানে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এখানে আছে ক্যাপসিকাম কুচি, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা গাজর আর চপ করা বাঁধাকপি। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গাজর, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য গরম মশলা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সমস্ত উপকরণগুলি এভাবে মেখে নিতে নিতে দেখা যাবে সবজিগুলো থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ ময়দা। যতটা পরিমাণে কর্নফ্লাওয়ার নেব ময়দাও ঠিক সমান সমান পরিমাণ নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান হাতে ঘষে নিয়ে। এতে গন্ধটা ভীষণই ভালো হয়। এবার সব কিছু একসাথে মেখে নেব। এটা মাখার পরে প্রথমে দেখতে একটু ঝুরো ঝুরো মনে হবে। আর মাখার সময় কোনো রকম জলের ব্যবহার করার একদম প্রয়োজন হবে না। একটু পরেই দেখা যাবে যে বাইন্ডিংটা ভীষণই ভালো হয়েছে। চলো এবার রান্না শুরু করি। 10 মিনিট ওভাবে আমি বাঁধাকপির ম্যারিনেশনটাকে ঢেকে রেখেছিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলটা গরম হতে হতে আমি ম্যারিনেট করা জিনিসগুলো 2 হাত দিয়ে এরকম গোলাকার আকৃতি করে নিচ্ছি। আমি তৈরি করছি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। তো মাঞ্চুরিয়ান বলগুলো আমি তৈরি করে নিয়েছি কিছুটা। এবার তেল গরম হলে আমি তাতে এক এক করে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দিচ্ছি।
ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। এক এক করে সবকটা মাঞ্চুরিয়ান বল আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে বাইরের দিকটা পুড়ে যাবে আর বাঁধাকপিগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না। তো আমি লো ফ্লেমেই এই মাঞ্চুরিয়ান বলগুলো সব ভেজে নেব। উল্টে পাল্টে বলগুলো ভেজে নিয়েছি। এইবার ফ্লেমটাকে হাই করে দেব। ফ্লেমটা হাই করে দিয়ে ঠিক এরকম লাল লাল করে মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে আমি এবার তুলে নিচ্ছি। বলগুলো কিন্তু এই অবস্থাতেও খাওয়া যাবে। এরপরে তেল কমিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি থেকে ভাজা ভাজা গন্ধ বার হলে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। ঠিক যেমন ক্যাপসিকাম কেটেছিলাম সেরকম করেই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে প্রায় 20 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। এই সব কিছু দিয়ে আরও 10 সেকেন্ড মতো হাই ফ্লেমে ভেজে নেব। এবার ফ্লেমটা কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস। এখানে সয়া সসটারও প্রয়োজন হয়, কিন্তু আমি সয়া সস খাই না, তাই এখানে ব্যবহার করিনি। তো সব কিছু দিয়ে আবার হাই ফ্লেমে খুব ভালো করে আরও 5 সেকেন্ড মতো আমি ভেজে নেব। এরপরে একটা বাটিতে নেব কিছুটা কর্নফ্লাওয়ার গুলে, সেটা ঢেলে দেব এই ভাজার ভেতরে। বাটিটা ধুয়ে আরও সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যখন গ্রেভিটা একটু আঠালো হয়ে আসবে দিয়ে দেব ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলো। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে আরও 5 সেকেন্ড মতো রান্না করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিচ্ছি আর সাজানোর জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ পাতার ব্যবহার করা হয়, কিন্তু পেঁয়াজ পাতা আমার তেমন পছন্দ না, তাই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও।